হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা আচ্ছা, আছেন কোথায় দাদা? বাড়িতে? হ্যাঁ কে বলছেন আপনি? চিনতে পারলাম না। দাদা আমি রাজু মিস্ত্রি বলছি। আপনি কলকাতা থেকে বলছেন না? কোথা থেকে? কলকাতা থেকে। হ্যাঁ হ্যাঁ কলকাতা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, তো দাদা আমি আপনাকে একটা জিনিসের ব্যাপারে বলার জন্য ফোনটা করেছিলাম, বুঝলেন? হ্যাঁ কি? তা হয়েছে কি দাদা, আমাদের এখানে একটা পুরাতন বাড়ি ছিল, সে আগেকার যুগের পুরাতন বাড়ি, বুঝতে হুম পারলেন তো? হুম তো সেই বাড়িটা ভাঙার জন্য আমাদের হেড মিস্ত্রি কন্ট্যাক্ট নেই, তো আমরা ভাঙচুর সাফ সাফাই করি, বুঝতে পারলেন? হুম তা সাফ সাফাই করার পরে যে নতুন বাড়ি বানানোর জন্য যে ভিট খোঁজার কাজ হয় না দাদা, হুম তো সেই ভিট খোঁজার কাজের জন্য আমরা হেড বা মিস্ত্রি কয়েকজন ছিলাম, আর আমাদের মধ্যে একটা সাঁওতালি আদিবাসী ছিল, বুঝতে পারলেন? হুম তো সেই সাঁওতালি আদিবাসীটাকে দাদা মাটি খুঁড়তে কাজে লাগিয়েছিলাম। তো সে মাটি খুঁড়তে খুঁড়তে মাটির নিচে একটা কিন্তু ঘটি পেয়ে যায়। হুম তো সেই ঘটিটা পাওয়া মাত্র দাদা কাউকে কিছু না বলে খাবার খেলে ভরে নিয়ে হাফ দুপুর কাজ করে বাড়ি চলে আসে, হুম বুঝতে পারলেন? হুম বাড়ি চলে আসার পরে দাদা দু চার দিন ধরে কাজে আসে না, তো কাজে আসে না বলে ওকে একদিন আমি খোঁজ করতে যাই। হুম ওকে গিয়ে বলে, আরে শ্যাম কি ব্যাপার, তুই কাজে আসছি না, কি হয়েছে কি তোর? দাদা ও তখন আমাকে বলে যে, আর বলিস না রাজু, ওখানে আমি কি করে কাজে যাবো বল, ওখানে তো কাজ করতে করতে আমি ভগবানের কিছু জিনিস পেয়েছি, হুম সেই জন্য ভয় ধরে কাজে আসছি না, বুঝলেন দাদা? হুম তা আমি ওকে বললাম যে ভগবানের কি জিনিস পেয়েছিস করে আমাকে দেখা। তা ঘটিটা বার করে এনে দেখাচ্ছে, সেই ঘটির মধ্যে দাদা এক ঘটি 1 টাকা 2 টাকা মতন, হুম মানে সেই কালো কালো পয়সা, বুঝতে পারলেন? 1 টাকা হুম কইন মতো। আর সেই পয়সার মধ্যে দাদা সেই দুই পিঠে কাটা কাটা ভিজে ভিজে কি একটা ভাষায় যেন লেখা আছে। হুম আমি বুঝতে না পেরে দাদা ওকে বললাম যে আমাকে একটা পয়সা দিবি, আমি বাজারে গিয়ে চেক করে এসে তোকে বলবো এই পয়সাটা কি পয়সা বটে। তা দাদা আমাকে একটা পয়সা দেয়, তো আমি বাজারে যাই, বুঝলেন? তো বাজারে গিয়ে দাদা স্বর্ণকারের হাতে গিয়ে দিই জিনিসটা, তো স্বর্ণকার জিনিসটা নিয়ে নাড়াচাড়া করে দেখলো। তো দেখার পরে দাদা ওই পয়সাটার মধ্যে সেই মানে এসিডে পানিতে ফেলে এসিডে জলের মধ্যে দিয়েছিল, বুঝতে পারলেন তো? হুম এসিডে জলে দেওয়ার পরে দাদা কিছুক্ষণ পরে পয়সাটা তুলছে, সেই কালো দাগটা উঠে গিয়ে পয়সাটা চকচক করতে লাগে। তা চকচক করার পরে দাদা ওইটাকে মানে আগুনের মধ্যে তাঁতিয়ে গলিয়ে সেই নাট বল্টুর মতো করে দেয়। করে দেওয়ার পর দাদা স্বর্ণকার এসে তখন আমাকে জিজ্ঞাসাবাদ করতে লাগে যে, আরে তুই এই পয়সা কোথায় পেলি, কোথা থেকে নিলি, কার কাছ থেকে নিলি, এই পয়সাটা কি পয়সা বটে তুই জানিস? তা দাদা আমি তখন ওকে বললাম যে না দাদা, আমি তো জানি না কি পয়সা বটে। তা দাদা আমি আমাকে বলছে এই পয়সাটা আগেকার যুগের, আগেকার আমাদের স্বর্ণ মুদ্রা পয়সা বটে, মুঘল যুগের না মুঘল পয়সা বললো দাদা, বুঝতে পারলেন? বলছে পয়সাটা বিক্রি করলে ভালো টাকা দাম হবে। তা দাদা আমি বললাম যে বিক্রি করলে কি কত দাম আছে? দাদা আমাকে একটা পয়সা কিন্তু 9,300 টাকা দাম দেয়, বুঝতে পারলেন? আমি 9,300 টাকায় দাদা বিক্রি করে চলে আসি সেই সাঁওতালি আদিবাসী কাজকে। তা আদিবাসীদের তো মন মাতালি লোক তো দাদা, আমি তোকে যদি সত্য কথাটা বলে হয়তো 5 কান করে দিতে পারে। তা আমি ওকে বললাম যে আরে স্যাম, এগুলো তো তোর আমার কোনো কাজে লাগবে না, এগুলো সব বাইরের বাবু কাজে আসে, তা তুই পয়সাগুলো দে, আমি বিক্রি করে এনে তোকে পার পিস 3,000 করে দাম হবে দেবো, বুঝতে পারলেন? তো ও তখন আমাকে বলে যে না রাজু, তোকে আর আমি দেবো না, তোকে একটা পয়সা দিলাম তো তুই কোথায় বিক্রি করে দিয়ে চলে এলি, তা তোকে আর আমি পয়সা দেবো না। তুই যদি কোনো চেনা জানা বাবু আছে তাহলে তুই সেই বাবুকে ডাক, আমি বাবুকে দেখবো, দেখে প্রণাম টনাম করে আমি সেই বাবুর হাতে দেবো, বুঝতে পারলেন তো? জন্য আপনাকে ফোনটা করেছিলাম, যদি আপনি একটা দিন তাদের খালি এটা আসতেন, এসে জিনিসটা দেখে যেতেন আর 2 পিস নিয়ে যেতেন, বুঝলেন? আপনার কোনো পয়সা পাতে আনার দরকার ছিল না দাদা। আমি সে ব্যবসা দিন খালেতে এসে জিনিসটা পুরোটা দেখতেন, দেখার পরে একটা দুটো পয়সা নিয়ে যেতেন, নিয়ে যাওয়ার পরে ওখানে আপনার বিশ্বাস হলে স্বর্ণকারকে দেখাতেন, বুঝলেন? বাড়িতেও দেখাতেন, তারপর যদি জিনিসটা ঠিক হয়ে যেত দাদা, তা আমি মাঝে থেকে কম সম করে করে দিতাম। না আমার লাগবে না। হ্যাঁ আমার লাগবে না এটা। লাগবে না? না।